একবার মুখে খাজা বাবা রে পাগলের দল, একবার মুখে খাজা বাবা রাসূলেরও সত্য বাণী শুনিলেন খাজা যখনই, রাসূলেরও সত্য বাণী শুনিলেন খাজা যখনই, নিখিল ভারত কইরাছে দখল রে পাগলের দল, একবার মুখে খাজার নাম কি বলে তোরা, একবার মুখে দয়াল খাজা বল রে পাগলের দল, একবার মুখে দয়াল খাজা বল, একবার মুখে খাজা বাবা বল রাসূলের বল, একবার মুখে খাজা বাবা বল।
আমার ভাইয়ের মুখে। গানটা ছিল ভুইল না মন তাহারে, ওই নাম ভুল করিলে যাবিরে মারা, পড়বিরে বিষম ফেরে, ভুইল না মন তাহারে তাহারে। এই গানের প্রথম অন্তরায় আছে, গাইলেন আগে নিজেকে চিনো পরে গুরুকে মানো, এই দেহ পাশ করে আনো। কথাটা কি আপনারা বুঝতে পারতেছেন? এখানে বলছে আগে নিজেকে চিনো পরে গুরুকে মানো। আমি ভাইয়ের কাছে একটু এখানে একটু কথা রাখতে চাই। এটা কিন্তু বিশাল বড় একটা বিষয়, জানার জন্য বোঝার জন্য। এটা অনেকের মাথায় একটু ঘুরপাক খায়। যেমন আমরা কিন্তু নিজেকে চেনার জন্য, জানার জন্য আমরা কিন্তু আগে গুরুর কাছে যাই। কি আগে ওই গুরুটাকে চিনি, ওই গুরুটাকে বুঝি, গুরুর সাধন ভজন করে অবশেষে আপনি আপনাকে চিনতে পারবেন। কি কথা ঠিক কি না? তাহলে এখানে কালাশা বলল, আপনিও গাইলেন আগে নিজেকে চিনো পরে গুরুকে মানো। আমি যদি আগে যদি নিজেকে যদি চিনতেই পারি, তাহলে আমার গুরুর কাছে যাওয়ার দরকারটা কি? আগে যদি নিজেকে আমি যদি চিনাই ফেলি, তারপরে গুরু মানলে কেন না মানলে কি? তাই তো, এটা কি একটু দরকার আছে না? আছে আছে। সাধক তো সাধকের জায়গায় সাধক গান লিখে গেছে, আমরাও কিন্তু গাইতেছি, কিন্তু এটার ভিতরে কিন্তু অনেক হাকিকত, অনেক মাহিত্য কিন্তু এটার ভিতরে লুকিয়ে থাকে। আর এই বিষয়গুলো আমরা যদি একটু খোলাভাবে যদি না বলি, অনেকেই কিন্তু এই বিষয়টা ক্লিয়ার বুঝবে না, বুঝতে পারে না। তাই আপনি একটু বলবেন এই মূলত বিষয়টা কি। সাধক যে কথাটা লিখেছে, নিশ্চয় তার কথাটা অবশ্যই ঠিক, আমরা তার কথাটা ফেলতে পারবো না, কিন্তু এটা বোঝানোর যে একটা বিষয়, এটার ভিতরে হাকিকতটা মূলত কি। আগে নিজেকে চিনো পরে গুরুকে মানো। গুরুর কাছে গেলাম, গুরুকে চিনলাম, জানলাম, বুঝলাম, গুরুর সাধন ভজন করে অবশেষে আমি আমাকেই চিনতে হবে। তো এই বিষয়ের উপরে আপনি একটু যদি কথা বলেন, আমার মনে হয় অনেক কিছু খোলামেলা হবে, যেহেতু এটা কালাশার গান। আর আমি আশাবাদী 10 কথার দরকার হয় না, কথার মতো কথা হইলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হইলে নাকি অল্প জালেই এই একটা কথা। সারা রাতের ভিতরে আর কোনো কথা হয় কিনা জানি না, যেহেতু গানের একটা ভাবের দেশে আমরা চলে যাচ্ছি।